স্যার যেগুলো পয়েন্ট আকারে ছিল না স্যার 1/1.2 1/1.5 এগুলো করা আচ্ছা আমি দেখাচ্ছি। প্রবাবলি এক্সারসাইজ থেকে 2টা বা 3টা অঙ্ক দেখছিলাম আমরা ওই দিন। তো আমার ধারণা এই যে এই প্রবলেমটা দেখছিলাম আমরা, এটা 10 নম্বর এটা দেখছিলাম তাই না? ইয়েস স্যার। ওকে, দেন মেবি এটা দেখছিলাম 12 নম্বরটা। স্যার 12 নম্বরটা মনে হয় দেখানো হয়নি। তো করেন, চিন্তা করেন, 12 নম্বরটা দেখিনি স্যার 12 নম্বরটা দেখছি স্যার। 12 দেখা হয়েছে স্যার। 12 নম্বর দেখা হয়েছে। ওকে, তারপরেরটা আর মনে হয় কিছু নাই, দুইটাই সম্ভবত ওই দিনে করছিলাম আমরা, সলভ করছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এই ধরনের প্রচুর প্রবলেম এক্সারসাইজে আছে, এগুলো আপনারা একটু সলভ করবেন। হ্যাঁ, তো এখন আরো দুই ধরনের প্রবলেম আছে, একটা হচ্ছে ডিভিজিবিলিটির প্রবলেম, একটা হচ্ছে ইনইকুয়ালিটি। আজকে এই দুইটা ক্যাটাগরি আমি একটু করতে চাই, দেখিয়ে দিচ্ছি আপনাদের যে ইনইকুয়ালিটির প্রবলেমগুলো আমরা কিভাবে দেখবো এবং ডিভিজিবিলিটির প্রবলেমগুলো আমরা কিভাবে দেখবো। একটু এক্সারসাইজে যাই প্রথম। ওকে, লেটস সে আমাদের প্রথম প্রবলেমটা হচ্ছে এরকম, হ্যাঁ, যে n is less than 2 to the power n. Use mathematical induction to prove the inequality n is less than 2 to the power n for all positive integers n. এইটা যদি মানে এই ইনইকুয়ালিটির প্রবলেম যদি আসে তাহলে আমাদেরকে একটু ডিফারেন্ট ওয়েতে এটাকে সলভ করতে হবে। মানে এর আগে আমরা কি করছি, আগে তো আমরা এই করতাম কি বলে হাইপোথেটিক্যাল ইন্ডাকশন ব্যবহার করতাম আমরা এই আমাদের এতে গিয়ে, কি যেন, ইন্ডাকটিভ স্টেপে গিয়ে, তাই না? ইন্ডাকটিভ স্টেপটা পুরোটা লিখতাম, লেফট হ্যান্ড সাইডে লিখে সেটার ভিতরে হাইপোথেটিক্যাল স্টেপ যেটা ছিল সেটাকে বসাতাম, তাই না? এখন একটু ডিফারেন্ট ওয়েতে করবো। এবার আমরা ইন্ডাকশনটা শুরু না করে ইন্ডাকটিভ স্টেপে না গিয়ে হাইপোথেটিক্যাল স্টেপ থেকে আস্তে আস্তে ইন্ডাকটিভ স্টেপের দিকে যাব। লেটস সে আমাদের এটা দেখি কি প্রুফ করতে বলছে। প্রুফ করতে বলছে হচ্ছে n লেস দেন 2 to the power n, ঠিক আছে? এইটা প্রুফ করতে হবে কখন, যদি n এর মান কি হয়, n এর মান কি বলছে, পজিটিভ ইন্টিজার্স। পজিটিভ ইন্টিজার্স মানে কি, n এর মান কোথা থেকে শুরু হবে, n এর মান বিলংস টু 1 থেকে, যেহেতু পজিটিভ ইন্টিজার বলছে। 0 কি পজিটিভ ইন্টিজার? বুঝতে পারছেন রেঞ্জটা? আচ্ছা, তো আমাদের কাজ কি, আমরা শুরু করি হচ্ছে সবসময় এরকম, আমরা ধরে নিই এটা হচ্ছে আমাদের পলিনোমিয়াল যেটা দেওয়া আছে, তাই না? একটু রেসপন্স করতে হবে কিন্তু। ধরে নিলাম এটা পলিনোমিয়াল, তো আমরা এইভাবে কাজ শুরু করি। লেট কি p at n সমান সমান এটা। দেন আমাদের বেসিস স্টেপ, বেসিস স্টেপে আমরা কি করব, বেসিস স্টেপে আমরা কি দেখাবো, এখানে n এর মান কোথা থেকে শুরু হয়েছে, 1 থেকে, 1 থেকে শুরু হয়েছে। সো p at 1, তাই না? p at 1 এটা কি হবে, 1 লেস দেন 2 to the power 1। এটা কি ট্রু না ফলস? স্যার ট্রু। এটা ট্রু, তাই না? তাহলে এটা হচ্ছে ইজ ট্রু। ওকে, ফাইন। তারপরে আমরা যাব হচ্ছে হাইপোথেটিক্যাল স্টেপ। হাইপোথেটিক্যাল স্টেপে আমরা কি দেখব, হাইপোথেটিক্যাল স্টেপে আমরা কি দেখব বলেন? হাইপোথেটিক্যাল স্টেপটা কি হবে, p at n, p at k, হ্যাঁ, p at k, p at k কি, p at k হচ্ছে আমরা বলবো যে k
is less than less than 2 to the power k. তো যেহেতু বেসিস ট্রু হয়েছে তাহলে এটাকেও আমরা ট্রু বলবো, তাই না? জি স্যার। is also true. ঠিক আছে, এখন আমরা ইন্ডাকশনে যাব। তাহলে ইন্ডাকটিভ স্টেপে আমরা কি দেখাবো? k plus 1. হ্যাঁ, ইন্ডাকটিভ স্টেপ। ইন্ডাকটিভ স্টেপে আমাকে কি দেখাইতে হবে? দেখাইতে হবে হচ্ছে এইটার, যদি আমি বলি k plus 1, k plus 1, তার মানে কি আমাকে দেখাইতে হবে যে k plus 1 এর জায়গাগুলোতে সব k plus 1 হবে, তাই না? k plus 1 is less than 2 to the power k plus 1, এইটা আমাকে প্রুফ করতে হবে। তো আমরা আগে কি করতাম? আমরা আগে এইরকম এই পার্টটা নিয়ে কাজ করা শুরু করতাম, শুরু করে তারপরে সেটার ভিতরে এই হাইপোথেটিক্যাল স্টেপটাকে ব্যবহার করতাম। বাট এখন আমরা একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করব। হাইপোথেটিক্যাল স্টেপটা ব্যবহার করব, বাট কিভাবে? আমরা জানি বা এইটাকে আমরা ট্রু বলে ধরে নিছি, সেটা কি k is less than 2 to the power k, এটাকে আমরা ধরে নিছি না? যেহেতু আমাদের হাইপোথিসিস এটা, বলতে পারি এটা। জি স্যার। গুড। স্যার Good. আরেকবার স্যার, এটা আরেকবার বলবেন স্যার? আমাদের হাইপোথিসিস। হাইপোথিসিস আমরা বলছি না এটা ট্রু, এই যে দেখতে পাচ্ছি জি স্যার। হাইপোথিসিস, এটাকে ট্রু বলছি না? জি স্যার। তাহলে কি এটা ট্রু না? গুড। তাহলে এটা তো আমরা লিখতে পারি। এখন কথা হচ্ছে আমি কি এটাকে এরকম লিখতে পারি? k plus 1 less than 2 to the power k plus 1 লিখতে পারি? জি স্যার। ওকে, এখান থেকে হচ্ছে আমাদের প্রুফ টেকনিক গুলো কাজ করবে। আমি লেফট হ্যান্ড সাইডে যা ছিল তা অলরেডি কিন্তু পেয়ে গেছি, তাই না? তো রাইট হ্যান্ড সাইডে যা হওয়ার কথা তা কি এখনো পাইছি? না স্যার, পাই না স্যার। এইটা যদি আমাকে পেতে হয় তাহলে এটাকে কি করতে হবে? 2 টু দি পাওয়ার k কে 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তাই না? টু ইন্টু 2 টু দি পাওয়ার k। কথা হচ্ছে এই আগের লাইনটাতে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড থেকে বড় ছিল, এইটাতে কি রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড থেকে বড় হবে? জি স্যার, দ্বিগুণ হচ্ছে। গুড, এইটাই হচ্ছে বিষয়। আমাকে পাশে এটা সাইড নোট দিতে হবে। সেটা কি? এটা আমরা বুঝতে পারতেছি যে 2 টু দি পাওয়ার k, 2 টু দি পাওয়ার k plus 1 is less than 2 into 2 to the power k, তাই না? সো যদি এই অংশটা যদি এটার চেয়ে বড় হয় তাহলে ডেফিনেটলি এইটা এটার চেয়ে বড় হবে। কথাটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, কি বলতে চাচ্ছি? বলতে চাচ্ছি যে এইটা যদি দ্যাট মিন্স 2 into 2 to the power k যদি 2 to the power k plus 1 এর চেয়ে বড় হয় তাহলে ডেফিনেটলি 2 into 2 to the power k k plus 1 এর চেয়ে বড় হবে। বড় হবে না? জি স্যার, হবে স্যার। হবে স্যার। যদি এইটা হয় তাহলে আমরা বলতে পারি কি? তাহলে আমরা বলতে পারি k plus 1 is less than 2 to the power k plus 1 এর চেয়ে বড় হবে, তাই না? 2 into 2 to the power k k plus 1 এর চেয়ে বড় হবে। বড় হবে না? যদি এইটা হয় তাহলে আমরা বলতে পারি k plus 1 is less than 2 to the power k plus 1 এর চেয়ে বড় হবে, তাই না?
2 to the power k plus 1. So proved. এটি আমাকে প্রুফ করতে বলছে, তাই না? जी सर। ঠিক আছে, সো এটা আমরা দেখলাম। এখন আরেকটা দেখি, আরেকটু ডিফিকাল্ট লেভেলে যাই। কারণ বলা আছে 2 to the power n is less than n factorial। প্রুফ করতে হবে কি 2 to the power n, 2 to the power n is less than n factorial। এবং কখন n এর মান দেওয়া আছে কি, n এর মান যদি 4 বা 4 থেকে বড় হয়। কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে n এর মান কি হবে, গ্রেটার অর ইকুয়াল টু 4। তাহলে এটাকে যদি আমরা পলিনোমিয়াল বলি, এটা যদি পলিনোমিয়াল হয়, তাহলে এই পলিনোমিয়ালের যখন আমরা বেস কেসটা চেক করতে যাব, এই পলিনোমিয়ালের যদি আমরা বেস কেসটা চেক করতে চাই, সেটা কি হবে, পি এট কি হবে, 1, এটা 1 হবে, এটা কি 1 হবে? এর মান শুরু হচ্ছে কোত্থেকে? 4 থেকে। सर 4 থেকে 4 কত? তাহলে 3 2 শুরু হয়ে যাবে। হচ্ছে 4 থেকে। সো আমাদের বেস কেসে আমরা দেখব এর মান 4 থেকে। ওকে, এটা যদি 4 হয়, 4 যদি হয়, তাহলে কি 2 to the power 4, 2 to the power 4 less than 4 factorial। এটা কি ট্রু? এটা কি ট্রু? 2 to the power 4 মানে কি? না স্যার, স্যার ট্রু 16 না। 4 factorial মানে কি? 41 স্যার এটা 4 ফ্যাক্টর মানে 3 থেকে 24 স্যার। 24। তাহলে এটা ট্রু হবে না কেন? ট্রু जी হবে सर ट्रू হবে। বুঝতে পারছেন? এটা যে ট্রু বোঝা যাচ্ছে। জি স্যার বোঝা জি যায়। স্যার। ওকে, সো এটা যদি ট্রু হয়, তাহলে আমরা কি বলবো, আমাদের হাইপোথিসিস, হাইপোথেটিক্যাল স্টেপ, হাইপোথেটিক্যাল স্টেপে কি আছে? স্যার কে প্লাস হাইপোথেটিক্যাল স্টেপ হচ্ছে e টু দি পাওয়ার P of k। হ্যাঁ, এটা কি হবে, এটা হচ্ছে 2 to the power k, 2 to the power k less than k k factor। factorial। এটা কি, এটা ট্রু? also true। Yes, good. Is also true. Is also true. Okay. তাহলে আমরা এখন যাব হচ্ছে হাইপোথেটিক্যাল স্টেপে, সরি ইন্ডাকটিভ স্টেপে। হ্যাঁ, ইন্ডাকটিভ স্টেপে আমরা কি বলবো, ইন্ডাকটিভ স্টেপে আমরা কি বলবো, p of k plus 1 p of k plus 1, 2 to the power k plus 1 এটা মানে হচ্ছে টু টু দি পাওয়ার k plus 1 less than k plus 1 factorial। k plus 1 factorial। সো এটাকে যদি আমাদের প্রুফ করতে হয়, আমরা কোত্থেকে কাজটা শুরু করব, কোন অংশ থেকে কাজটা শুরু করব,
স্যার হাইপোথেটিক্যাল হ্যাঁ, ইন্ডাকশনের প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে হাইপোথিসিসটাকে ব্যবহার করতে হয়। তাহলে হাইপোথিসিস ব্যবহার করার জন্য আমাকে কি করতে হবে, এখানে যেটা আছে আমরা শুরু করতেছি 2 টু দি পাওয়ার কে, 2 টু দি পাওয়ার কে is less than k ফ্যাক্টোরিয়াল, এটা দিয়ে। তো এটা যদি আমরা শুরু করি, এরপরে আমাদের কাজ কি, প্রথম হচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইডে যেটা আছে এটাকে মেলানোর চেষ্টা করি। তাহলে আমরা এটাকে যদি 2 দ্বারা মাল্টিপ্লাই করি, 2 ইন্টু 2 টু দি পাওয়ার কে, ঠিক আছে, 2 ইন্টু 2 টু দি পাওয়ার কে ইজ লেস দেন 2 ইন্টু কে ফ্যাক্টোরিয়াল। ট্রু? এটা আমরা লিখতে পারি না? লিখতে পারি? জি স্যার লিখতে পারি। সো আমরা এখন এটাকে রাইট হ্যান্ড সাইডে আমাদের যেমন আছে এটাকে কনভার্ট করে ফেললাম, 2 টু দি পাওয়ার কে প্লাস 1। ওকে, এখন কথা হচ্ছে আমি যদি এই 2 এর পরিবর্তে কে বসাই, 2 এর পরিবর্তে কে বসাই, কে ইন্টু কে প্লাস 1, সরি কে ইন্টু ফ্যাক্টোরিয়াল কে, এটা কি ট্রু হবে? প্রথম কথা হচ্ছে কে এর মান কোত্থেকে কোন পর্যন্ত যাবে এটা কি আমি জানি? ভেরিয়েবল আমাদের বলা আছে কি সব কি হবে 4 থেকে শুরু হবে। তাহলে এইখানে ছিল 2, এখানে আছে কে, যেখানে কে এর সর্বনিম্ন মান কত হইতে পারে 4। তাহলে কে দ্বারা যদি যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কি এই অংশটা এটার চেয়ে বড় থাকবে? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার পাচ্ছি। স্যার কোশ্চেনটা আরেকবার স্যার। আমি বলতেছি যে 2 এর পরিবর্তে আমি কে দ্বারা মাল্টিপ্লাই করব এবং কে এর মান কত, এর মান হচ্ছে সর্বনিম্ন মান হচ্ছে 4, তার উপরে যে কোনো মান হইতে পারে, যেমন এখানে কন্ডিশনে বলা আছে এর মান কি হবে 4 বা 4 থেকে বড়। সো আমি যদি 2 এর পরিবর্তে কে দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কি রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড থেকে বড় হবে নাকি হবে না? আরে বোকা ছেলেরা, এই জায়গায় যদি আমি কে না লিখে 4 দ্বারা ইয়েস মাল্টিপ্লাই স্যার করি বড় হবে স্যার, কারণ যে কোনো কিছু। হ্যাঁ, এ মানে হচ্ছে 2 জি থেকে স্যার এনিথিং হবে স্যার। গ্রেটার, তাই না? তাহলে আমি তো বলতে পারি যে এটা কেন, কারণ হচ্ছে কে কি, কে তো হচ্ছে কে অলওয়েজ পজিটিভ ভ্যালু। আমি বলতেছি যে গ্রেটার দেন কি, গ্রেটার দেন 4। তো অলওয়েজ এটা গ্রেটার কি দেন হবে, 4 এটা বড় হবে না? অলওয়েজ ট্রুই হবে। জি স্যার। তো এটা যদি বড় হয় তাহলে আমার এটা কি হবে, ওইখানে তো আমি 2 টু দি পাওয়ার কে প্লাস 1 পেয়ে গেছি, 2 টু দি পাওয়ার কে প্লাস 1 পেয়ে গেছি, তাই না? তাহলে কে প্লাস 1 আর কে ইন্টু, আচ্ছা এইখানে হচ্ছে আমি কে বলছি, আমি কে এর জায়গাতে যদি এখন কে প্লাস 1 বলি তাহলে কি এটা ট্রু থাকবে নাকি থাকবে না? সে ট্রু থাকবে। স্টিল ট্রু, তাই না? স্টিল ট্রু, তাই না? কারণ আমি কিন্তু আর বড় কিছু করছি, ছোট তো করি নেই। তাহলে যদি এইরকম থাকে ইনইকুয়ালিটিটা তাহলে এটাকে আমরা টু দি পাওয়ার কে প্লাস 1 লেস দেন, এটার মানে কি কে প্লাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল কে, এটার মানে হচ্ছে কে প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল। তাই না? জি স্যার। সো প্রুফ হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে ইনইকুয়ালিটির কিছু প্রবলেম। দেন আমরা ডিভিজিবিলিটির কিছু প্রবলেম দেখতে চাই। ডিভিজিবিলিটির প্রবলেমগুলো কেমন, যেমন ধরেন বলা আছে n কিউব মাইনাস n ইজ ডিভিজিবল বাই 3। যদি
n এর মান ইন্টিজার হয়, হ্যাঁ, কোশ্চেনটা কোথায়? ইউজ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন টু প্রুভ দ্যাট n কিউব মাইনাস n is divisible by 3 whenever n is a positive integer. ওকে, পজিটিভ ইন্টিজার মানে কি? n এর মান আমরা 1 থেকে শুরু করব, তাই তো? কি প্রুফ করতে হবে? n কিউব বাই n is divisible by 3. n কিউব মাইনাস n, এটা ডিভিজিবল বাই 3. তো এটাকে যদি আমরা পলিনোমিয়াল ধরি, বলা আছে পজিটিভ ইন্টিজার, তাহলে বেসিস স্টেপে n এর মান কত হবে? 1. বেসিস স্টেপে n এর মান হচ্ছে 1, তাই না? যেহেতু পজিটিভ ইন্টিজার বলছে, তাহলে 1 কিউব মাইনাস 1, এই যে সংখ্যাটা, এটা কি 3 দ্বারা ডিভিজিবল? না স্যার 3 না 0, এটা কি 3 দ্বারা ভাগ করা যাবে না? না স্যার করা যাবে না। কেন যাবে না? যাবে স্যার, 0 হবে। হ্যাঁ, 0 হবে, 0 ইউক্লিডিয়ান মেথডে করতেছি, হ্যাঁ, তো 0 ঠিক আছে? তাহলে ডিভিজিবল না সে? জি স্যার। তাহলে আমরা বলতে পারি ইজ ট্রু, বলতে পারি। তাহলে পরেরটাই কি হবে? হাইপোথিসিসে স্যার যেহেতু কে এটা ট্রু হয়েছে, তাহলে আমরা পরেরটাই কি বলবো? p of k is equal to a কিউব মাইনাস k, ধরেন বোঝানোর জন্য ইজ ট্রু না লিখে এইভাবে লিখি, এটাকে কি বলতে চাই? ইজ ডিভিজিবল বাই 3, আর এখানে বলতে চাই কি? ইজ অলসো ডিভিজিবল বাই 3, ঠিক আছে? জি স্যার। তাহলে আমাদেরকে এখন ইন্ডাকটিভ স্টেপে এসে কি বলতে হবে? a প্লাস 1, হ্যাঁ, a প্লাস 1, এইখানে কি বলবো আমরা? k plus 1 cube minus k plus 1. গুড, এইটা আমাকে চেক করতে হবে। মাইনাস কে প্লাস 1, তাহলে এইটার জন্য আমরা কাজ কিভাবে শুরু করব? একটু আগে কিন্তু আমরা দেখছি ইনইকুয়ালিটির কাজ যখন আমরা করছি, তখন আমরা কি হাইপোথিসিস থেকে কাজ শুরু করতাম, আর আগের গুলো আমরা ইন্ডাকটিভ স্টেপ থেকে শুরু করছি। এখানেও আমরা ইন্ডাকটিভ স্টেপ থেকে শুরু করব। কিভাবে? a plus 1 whole cube minus a plus 1. তাহলে এখন যদি এই কিউবের ফর্মুলাটা যদি ভাঙি, কিউবের ফর্মুলাটা ভাঙলে আমরা কি পাবো? a cube, then 3k square
3k স্কয়ার plus 3k প্লাস 3k প্লাস 1 মাইনাস k মাইনাস 1, তাই না? এরকম পাবো না? জি স্যার। এখন আপনাদেরকে যে ট্রিকটা মনে রাখতে হবে যে আমরা যখন সাবট্রাক্ট করব সবগুলোকে সাবট্রাক্ট করব না, আমাদের এই হাইপোথিসিসে যা ছিল সেই প্যাটার্নে এগুলোকে আনার চেষ্টা করব। কিভাবে? এখানে কে কিউব আছে না, কে কিউব, তার সাথে কি আছে মাইনাস কে, তাহলে এই যে মাইনাস কে এটাকে এখানে নিয়ে আসলাম। এই মাইনাস কে এটা কিন্তু আমি এটার সাথে যোগ বিয়োগ করতে পারতাম, পারতাম না? এটা কিন্তু করিনি। কেন? কারণ আমি হচ্ছে হাইপোথিসিসে যা আছে তার সাথে মেলানোর চেষ্টা করছি। এই 1 to 1 এর কোনো ইস্যু আমার হাইপোথিসিসে নাই, এটা দিলাম। তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো আমার শুধু এই দুইটা পার্ট। এখান থেকে কি আমি 3 কমন নিতে পারি? নিতে পারি? জি জি স্যার স্যার পারি। জি এখন স্যার। এই যে অংশটা এটা 3 দ্বারা ডিভিজিবল, তাই না? যেটা ব্র্যাকেটের মধ্যে আনলাম পরে, এটা 3 দ্বারা জি ডিভিজিবল। স্যার জি স্যার। আমি বলতে চাচ্ছি যে এই অংশটা 3 দ্বারা ডিভিজিবল, আর এই যে অংশটা এইটা কি 3 দ্বারা ডিভিজিবল হবে? হবে স্যার। কেন হবে? স্যার 3 দ্বারা ডিভাইড করলে তো 3 কেটে যাচ্ছে, তাহলে k স্কয়ার প্লাস k তাহলে থাকছে। এটা যেহেতু 3 এর মাল্টিপল, এটা অবশ্যই 3 দ্বারা ভাগ যাবে। এখন যে কোনো সংখ্যা যেটা 3 দ্বারা ভাগ যায়, ধরেন আপনি 6 এর কথা বলেন, 6 কে আপনি এরকম কি করতে পারবেন, দুইটা টার্মে ভাগ করতে পারবেন যেগুলো 3 দ্বারা ভাগ যায়, তাই না? তো 6 কে যদি আপনি 3 দ্বারা ভাগ করতে পারেন, এই যে যোগফলগুলোকে আমি দেখাচ্ছি এগুলোকেও আমরা কি করতে পারবো, তাই না? আমি যদি ধরেন এখানে আমি 21 যদি লিখি, 21 কেও এরকম ভাগ করা সম্ভব। ধরেন আমি এখানে বললাম হচ্ছে 6, ওখানে বললাম 15, সম্ভব না? 15 মানে কি 3 into 5, এখানে কি এটা হচ্ছে 3 into 1। তাহলে সবকিছুকে এভাবে ভাগ করা সম্ভব না? জি স্যার। জি স্যার সম্ভব। তাহলে এই যে কেসটা, এটাকে তাহলে আমরা বলতে পারি যে এইটা 3 দ্বারা ভাগ যাবে। এখানে আমাদেরকে যেটা যাবে করতে স্যার। হবে এটা বলতে হবে যে এটা কি, এটা হচ্ছে হাইপোথেটিক্যাল স্টেপ অনুযায়ী বা হাইপোথিসিস অনুযায়ী ডিভিজিবল। আবার এইটাকে কি বলবো, এটাকে কি বলবো, এটা হচ্ছে মাল্টিপল অফ 3, তাই না? দিস ইজ এ মাল্টিপল অফ 3। আপনারা খাতায় একটু এলাবোরেট করে লিখতে হবে। হ্যাঁ, এই অংশটা সমান সমান এটা কি হাইপোথিসিস, দ্যাট মিন্স দিস ইজ ডিভিজিবল বাই 3। তার মানে এটা কি হাইপোথিসিস ডিভিজিবল বাই 3। আর এটাতে আমরা কি বলছি, এটাতে আমরা বলতেছি হচ্ছে is multiple of 3, so therefore it is also divisible by 3। ঠিক আছে? জি স্যার। বলতে পারি যে পুরোটাই কি হবে 3 দ্বারা ডিভিজিবল হবে।
বোঝা গেছে? Therefore জি স্যার। k plus 1 whole cube minus k plus 1 is divisible by 3. ওকে, সো এটা একটু সহজ এক্সাম্পল ছিল ডিভিজিবিলিটির। এখন আমরা একটু কঠিন এক্সাম্পলে যাই। লেটস সে আমাদের পরের প্রবলেমটা হচ্ছে এটা, 7 to the power n plus 2 plus 8 to the power 2n plus 1 is divisible by 57. এটাকে কি বলতেছি আমরা? 7 to the power, ওকে, পলিনোমিয়াল একবারে বসায় ফেলি। পলিনোমিয়াল 7 to the power কি বলা আছে? 7 to the power n plus 2, n plus 2 plus 8 to the power 2n plus 1, 2n plus 1, এটা কি বলা আছে? is divisible by 57. is divisible by 57. ঠিক আছে? তাহলে এখন আমরা যদি ইন্ডাকটিভ স্টেপে যাই, আমাদের ইন্ডাকটিভ স্টেপটা কেমন হবে? স্যার বেসিক স্টেপ। সরি, প্রথম হচ্ছে আমরা বেসিক স্টেপে যাব। হ্যাঁ, বেসিক স্টেপে আমাদের এটা কি হবে? কাজটা কি হবে? পি অফ 0। p of 0, স্যার নন নেগেটিভ আছে, নন নেগেটিভ হলে তাহলে নন 0 নেগেটিভ থেকে বলা আছে। হ্যাঁ, নন নেগেটিভ মানে কোথা থেকে শুরু হয়েছে? 0 থেকে শুরু হয়েছে, তাই তো? 0 থেকে। তাহলে যদি 0 থেকে আমরা ধরি বেসিক স্টেপে p at 0, p at 0 মানে কি? 7 to the power 0 plus 2, তাহলে কত হচ্ছে? 49, তাই তো? 0 plus 2 plus 8 to the power 2 into 0 plus 1, তাহলে এখান থেকে কত হচ্ছে? 8 8। তাহলে 49 এবং 8 যোগ করলে কত হবে? 57 তাহলে 57 কি 57 দ্বারা ডিভিজিবল? ডিভিজিবল। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এটা কি 57 দ্বারা ডিভিজিবল। বুঝতে পারছি সবাই? বেসিক স্টেপটা তাহলে ট্রু হইছে, জি স্যার। তাই না? বেসিস স্টেপটা যদি ট্রু হয়ে যায় তাহলে আমাকে যেতে হবে কোথায়? এটা ছিল হচ্ছে আমার প্রবলেম, এটা আমাকে প্রুফ করতে হবে। ঠিক আছে, বেসিক স্টেপটা দেখলাম, দেন আমরা হাইপোথিসিসে গেলাম। হাইপোথিসিসে যদি যাই, হাইপোথিসিসে কি আছে আমার? কে, পি এট কে, এটা কি হবে? 7, এখানে বলবো কে প্লাস 2, তাই না? a plus 2 plus 8 to the power 2k plus 1, ঠিক আছে? টু কে প্লাস 1, এটা কি অলসো ট্রু, তাই না? জি স্যার। ওকে, তাহলে আমাদের ইন্ডাকটিভ স্টেপে যদি আমরা যাই কি হবে সেখানে? a plus 1, দামটা কি হবে আমাদের? 7 to the power k plus 1 plus 1, সরি এখানে প্লাস 2 আছে, k plus K plus 3 ওকে, লেটস সে আমরা লিখলাম k plus 3, ওকে, k plus 3। এখন যদি এইটার এখানে আসি তাহলে কি হবে?
কে এর জায়গাতে যদি কে প্লাস 1 হয় তাহলে 2, 2k plus 3. a plus 3 তাহলে এটা হচ্ছে 2k plus 3 হয়ে যাবে, তাই না? এটা হচ্ছে ঠিক আছে না? এটাই তোমাকে প্রুফ করতে হবে। আচ্ছা, এখন আমরা যদি প্রুফটা শুরু করি। জি স্যার। প্রুফে কি করতেছি আমরা এইভাবে লিখতে পারি 7 to the power k plus 7 to the power k plus k plus okay 2 plus 1 ওকে প্লাস এইটাকে আমি একটু এই জিনিসটা বুঝবো কিভাবে যে আসলে কি করতে হবে। আমরা এর আগেরটাই দেখছিলাম, আগেরটাই আমরা কি দেখছিলাম, ফর্মুলাটা ভেঙে এইভাবে নিয়ে আসছি, তাই না? যখন আমাদের এরকম কেস আছে কোনো একটা সংখ্যা, বড় সংখ্যা, আমাদেরকে টার্গেট করতে হয় যে ওই সংখ্যাটা দ্বারা, যেমন এখানে আমরা কমন আনছি 3 কমন আনছি না, যেহেতু জি স্যার। 57 এর কথা বলা আছে, সো আমাকে কোনোভাবে 57টা কমন বানাইতে হবে। সো সেই চিন্তাটা আমি করতেছি যে কিভাবে এটাকে 57টাকে এটাকে কমন আকারে আমি আনতে পারি। আমি এটাকে কি করলাম, এটাকে লিখলাম 2k plus 1 plus 2। কেন এইভাবে লিখলাম? লেখার কারণ হচ্ছে আমি এইটাকে এরকম করতে চাই, লেটস সে 7 এই 1 এর পরিবর্তে এখানে 7 ইনটু যা ছিল আমার a plus 2, এটা লিখলাম। দেন এইখানে কি আছে, এই যে 2, এই 2 এর পরিবর্তে আমি 8 স্কয়ার ইনটু 8 to the power 2k plus 1 লিখতে পারি এইভাবে। জি স্যার দেন আমি যেটা করতে চাই 7 into 7 to the power k plus 2 প্লাস এই যে 80 স্কয়ার, এটা মানে কি 64, তাই না? জি স্যার জি স্যার। এটা সমান সমান হচ্ছে 64। ওকে, এই 64 কে আমি কি এইভাবে লিখতে পারি 7 প্লাস 57 জি স্যার। লিখতে পারি না? সো আমি এটাকে লিখবো এখন এইভাবে 7 ইন্টু 8 to the power 2k plus 1 plus 57 into 8 to the power 2k plus 1 লিখতে পারি এইভাবে। এখন যদি আমি এটা লিখি তাহলে এইখানে 7 আর এইখানে 7 আছে, 7 আমি কমন নিতে পারি। 7 যদি আমি কমন নেই তাহলে আমার থাকবে কি, থাকবে
7 to the power a plus 2 plus 8 to the power 2k plus 1 plus 57 into 8 to the power 2k plus 1 ঠিক আছে জি স্যার এখন এইটা divisible by 57 this one also divisible by 57 তাই না জি জি স্যার স্যার তাহলে কি পুরো অংশটা divisible by 57 আমরা বলতে পারি বলতে পারি স্যার ওকে এইটা কিন্তু নিচে লিখতে হবে হ্যাঁ এটা লিখে দিতে হবে যে this part is divisible by 57 and this is a multiple of 57 therefore the whole expression is divisible by 57 বুঝতে পারছি কি লিখতে হবে জি স্যার জি স্যার ওকে ঠিক আছে দ্যাটস অল এই পর্যন্তই তো আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই